many thanks to all students. Today I want to discuss about on Materia Medica on the compound remedy of electrohomeopathy. Compound remedy means two or more than original medicine mixed with in the separate ratio, then it acts on the separately organ or systems. You know how many types of compound remedy or complex remedy? You know 22 complex remedy in our electrohomeopathy, which are name of the remedies and their composition and acts of the organs. At first, I want to discuss about Strophalosov group of remedy. Strophalosov group of remedy তে 12টা মেডিসিন রয়েছে। এই 12টা মেডিসিনের মধ্যে 8টা হচ্ছে অরিজিন, তার মধ্যে S4 হচ্ছে কম্পাউন্ড রেমেডি, S7 হচ্ছে কম্পাউন্ড, S8 আর S9। এই চারটা মধ্যে S4 হচ্ছে অরিজিনাল মেডিসিন অফ S2 প্লাস N1, রেশিও 1:1 অনুপাতে মিক্সড করা হয়েছে। এটা কাজ করছে ইউটিআইয়ের উপরে অ্যান্ড জিবির উপরে। জিবি মিনস গল ব্লাডারের উপরে, ঠিক আছে। নাম্বার 2 S7। S7টা কম্পাউন্ড অরিজিনাল মেডিসিন মিক্সচার of S1 and A1 in the ratio of 1:2. That means 1 part taken from S1 and 2 parts taken from A1. S1 থেকে 1 ভাগ আর A1 থেকে 2 ভাগ নেওয়া হচ্ছে। এটা কাজ করছে স্টমাকের উপরে স্পেসিফিক এবং আর্টারির উপরে। কেন আর্টারির উপরে কেন হলো না, যেহেতু A1টা রয়েছে আর্টারির উপরে কাজ করছে, আর S1টা স্পেসিফিকলি অ্যাক্টস অন দি জিআইটি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাকের মধ্যে স্পেসিফিকলি কাজ করছে স্টমাকের উপরে। এবারে চলে এসো S8, স্ট্রোফালোসভ গ্রুপে S8। S8টা অরিজিনাল মেডিসিন অফ S1 আর অরিজিনাল মেডিসিন অফ A3 mixed with and in the ratio of 1:2, 1 part taken from S1 and A3 now হচ্ছে 2 part। এটা কাজ করছে স্টমাক এবং হার্টের উপরে। সেখানে S7-এ বলা হয়েছে স্টমাক এবং আর্টারির উপরে কাজ করছে, আর এখানে কাজ করছে স্টমাক এবং হার্টের উপরে স্পেসিফিক। তাহলে পেশেন্টটাকে আমাকে দেখতে হবে স্টমাকের ট্রাবল নিয়ে এসছে, একটা হার্টের সমস্যা নেই, কিন্তু আর্টারিয়াল সমস্যা থাকলে থাকতে পারে, যেমন লো প্রেশার, হাই প্রেশার। আবার ওই একই স্টমাক ট্রাবল পেশেন্ট যদি আসে, তাহলে তার যদি থাকে হার্টের সমস্যা, তাহলে আমরা S8কে ইউজ করব। তাহলে বুঝতে পারলে তো কোথায় আমরা S7কে দিব আর কোথায় S8কে দিব, ঠিক আছে। এবারে স্ট্রোফালোসভ গ্রুপের মধ্যে S9। S9টা হচ্ছে অরিজিনাল মেডিসিন অফ S5 আর অরিজিনাল মেডিসিন অফ A4 ইন দ্য রেশিও অফ 1:1। এটা S5 যেহেতু আছে, এটা লিভারের উপরে স্পেসিফিক আর স্প্লিনের উপরেও কাজ করে।
আর F1টাও লিভার এবং স্প্লিনের উপরে স্পেসিফিকলি কাজ করে, ঠিক আছে? সেই জন্য এটা লিভার এবং স্প্লিনের উপরে স্পেসিফিক কাজ করে। এবারে চলে এসো ক্যান্সারের ওষুধ। ক্যান্সারের ওষুধ গ্রুপের মধ্যে আমাদের কটা মেডিসিন আছে? 17টা মেডিসিন আছে। এই 17টা মেডিসিনের মধ্যে 10টা হচ্ছে অরিজিনাল মেডিসিন, আর বাকি 7টা হচ্ছে কম্পাউন্ড। কিন্তু তার মধ্যিখানে মেডিসিনগুলো রয়েছে, যেমন C6 পর্যন্ত অরিজিনাল, C7 হচ্ছে কম্পাউন্ড। এটা হচ্ছে A2C5 1:1 অনুপাতে মিক্সড করা হয়। C7 এটা কাজ করছে এনি টাইপ অফ আলসার, টিউমার এবং সিস্টেম। এবারে দেখো C8টার কম্পোজিশন নেওয়া হয়েছে A2C10 F1 রেশিও 1:1:1। এটা কাজ করছে ইন্টেস্টাইন এবং রেক্টামের। কেন? C10টা ইন্টেস্টাইনের সেলুলার মেডিসিন হিসাবে কাজ করে C10। আর এখানে যেহেতু A2 এবং F1 মিক্সড করা হয়েছে, ইন্টেস্টাইন এবং রেক্টামের উপরে সেলুলার ডিজেনারেশন উইথ ভেনাস সার্কুলেশন এবং নার্ভ সার্কুলেশনটা যদি দুর্বল হয়, তখন সেখানে আমরা C8কে পাইলসের উপরে কাজ করি। পাইলস, ফিস্চুলা, অ্যানাল ফিসার, ঠিক আছে তো, এর উপরে কাজ করি। এবারে চলে এসো C9টা মার্ভেলাস মেডিসিন, একবারে মনোযোগ সহকারে শোনো। মার্ভেলাস মেডিসিন এটা হচ্ছে A3C5S1 1:2:2 অনুপাতে। এবারে A3C5S1 এই যে কাজ করছে স্পেসিফিক কিন্তু স্টমাকের উপরে কাজ করছে, কিন্তু যেহেতু C5 আছে সেখানে দেখবে ওখানে কোনো আলসার বা ক্যান্সার বা সিস্ট বা টিউমার কোনো গ্রোথ হয়েছে, রিপোর্টটা দেখবে। তোমরা তো রিপোর্ট ছাড়া ট্রিটমেন্ট করবে না, তবুও সিমটম নেবে, তবুও রিপোর্টটাকে দেখে নেওয়ার চেষ্টা করবে। আলসার এবং অ্যাসিডিটি, হাইপার অ্যাসিড যদি পেশেন্ট হয়। এবারে C11টাও মার্ভেলাস মেডিসিন। এটা 4টা অরিজিনাল মেডিসিন মিক্স করে তৈরি করা হয়েছে। অরিজিনাল মেডিসিন অফ A2 S5 C5 L1 1:2:2 অনুপাতে মিক্সড করা হয়েছে। এটা যেহেতু S5 C5 আছে, যে কোনো গ্ল্যান্ডের উপরে S5 C5 ভালো কাজ করে, মাসুলের উপরেও S5 C5 ভালো কাজ করে। তার জন্য গ্ল্যান্ড, এনি কাইন্ড অফ ইনফ্লামেশান, স্কিন এবং মিউকোসা, সাবমিউকাস লেয়ার, এই সমস্ত এর উপরে মিউকাস সাবমিউকাস লেয়ারটা হচ্ছে কেমন না, যদি ওই সমস্ত গ্ল্যান্ডের মধ্যে যদি মিউকাস সিক্রেশনটা প্রচুর পরিমাণে হচ্ছে, বুঝবে কী করে? USG রিপোর্টটা চাইবে। USG রিপোর্টে মিউকাস সিক্রেশনটা প্রচুর পরিমাণে হচ্ছে, ডিস্ট্রাক্টেড হচ্ছে, পেশেন্টকে জিজ্ঞেস করবে তোমার মিউকাস সিক্রেশনটা বেশি হচ্ছে কিনা, পায়খানা কেমন হচ্ছে, ঠিক আছে তো, এগুলো থেকে হিস্ট্রিটা পেয়ে যাবে, পায়খানাটা কেমন হচ্ছে। C12টা দুটো অরিজিনাল মেডিসিন, A1 আর C1 1:2 অনুপাত। এটা স্পেসিফিকলি কিন্তু কাজ করবে ফিমেলদের উপরে, ইউট্রাস এবং ওই ফিমেলদের ওভারির উপরে স্পেসিফিক ওভারিয়ান সিস্ট, টিউমার, আলসার ওভারিতে, এগুলো কাজ করবে। C14 এটা 3টা অরিজিনাল মেডিসিন C13, অরিজিনাল মেডিসিন F1 এবং অরিজিনাল মেডিসিন A3। এটা 2:1 অনুপাতে মিক্সড করা হয়েছে। থ্রোট আর টিআইয়ের উপরে, ইন্টেস্টাইনের উপরে এটা কাজ করছে। যেহেতু C13টা আছে, থ্রোটের উপরে স্পেসিফিক,
এবং ওই থ্রোটের উপরে স্পেসিফিক ইনফেকশানজনিত যদি কোনো পেশেন্ট আসে, তার সঙ্গে জ্বর ভাব, সেদিন একটা পেশেন্ট এসেছিল চেম্বারে, হ্যাঁ, তাকে দিলাম আমি, হ্যাঁ, C13 দিয়েছি, ঠিক আছে, যদি থাকে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টেস্টাইনাল সমস্যা যদি কিছু থাকে, যেমন আমার সব পায়খানা হচ্ছে, তখন তাকে তুমি, ঠিক আছে। তো C60, দেখো C60 না মিক্সচারটা কিন্তু আছে অরিজিনাল C15, অরিজিনাল S1, অরিজিনাল S2, 2:1 অনুপাত। এটা হার্নিয়ার উপরে C15টা হার্নিয়ার উপরে স্পেসিফিক মেডিসিন। তার সঙ্গে এখানে S1টা যোগ করা, হ্যাঁ, না, কিডনির উপরে এটা কাজ করবে। এটা আম্বেলিক্যাল হার্নিয়ার উপরে এটা C16টা ভালো, মেল ফিমেল দুটো, ঠিক আছে, ইন্টেস্টাইন এবং ব্লাড সেলের উপরে এটা কাজ করবে। এবারে চলে এসো, আমার ক্যান্সারের সব গ্রুপ শেষ, এবারে চলে আসবে কি না পেক্টোরালিস। দেখো পেক্টোরালিস গ্রুপে দুটো 5টা মেডিসিন, 5টার মধ্যে 9টা মেডিসিন, 9টার মধ্যে P1, P2, P3, P4 পর্যন্ত হচ্ছে অরিজিনাল, ঠিক আছে, আর বাকি P5, P6, P7, P8, P9 এই 5টা হচ্ছে কম্পাউন্ড বা কমপ্লেক্স। প্রথমত P5কে নিয়ে আলোচনা করছি। P5টা হচ্ছে অরিজিনাল P2, C5, N1, 1:1:1 অনুপাতে মিক্স করা, টিউবারকুলার পেশেন্টের উপরে এবং ক্রনিক RTI, দীর্ঘদিন ধরে RTIতে কফ, কাশি, হাঁপানি, ঠান্ডা লাগা, কোল্ড অ্যালার্জি, এবং ওই পেশেন্টটা যদি ব্লাড টেস্ট করে টিবি রেজাল্ট পাওয়া যায়, তাহলে তুমি নিশ্চিন্তে ওটা দিয়ে দাও, ঠিক আছে। তো যেহেতু এখানে P2 আছে, C5 আছে, N1 আছে এবং হেরিডিটি কোনো হিস্ট্রি যদি থাকে, তাহলে তুমি এটাকে পেশেন্টকে এই মেডিসিনটা দাও। P6টা একবারে অ্যাকিউট স্টেজ কিন্তু ক্রনিক, অ্যাকিউট আর ক্রনিক স্টেজ আছে, তখন সেখানে P6টা, হ্যাঁ, P1 + C5 1:1 অনুপাতে মিক্স করা হয়েছে। ওটা ব্রঙ্কাইটিস, কাফ, থ্রোট ইনফেকশান এর উপরে কাজ করবে। P7 সেই রকম P1, C5, A1 যেহেতু দেওয়া আছে, দেখবে ব্লাডের কাশি হচ্ছে, কাশির সঙ্গে রক্ত পড়ছে, ঠিক আছে, তখন সেখানে আমরা P8কে ইউজ করি। P8 দেখবে যে মাইট্রাল স্টেনোসিস, P7টা স্পেসিফিক কাজ করবে, কিন্তু যদি কাশির সঙ্গে রক্ত থাকে এবং ওটা যদি ক্রনিক অ্যাকিউটের ক্রনিক RTI ইনফেকশান হয়, তাহলে সেখানে কিন্তু আমরা P7 করি, বুঝতে পারছো। এরকম P8টা একটা মাইট্রাল স্টেনোসিস, হার্টের ট্রাবল, এবং তার সঙ্গে সঙ্গে ওটা যখন USG রিপোর্ট আসবে, দেখবে যে তা খুব সরু হয়ে গেছে, পাইপটা সরু হয়ে গেছে, যেটা দিয়ে ওই যে 4টা চেম্বার আছে হার্টের মধ্যে, হ্যাঁ, রাইট অ্যান্ড লেফট হার্টেতে, হ্যাঁ, অরিকল, আর লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, এই যে 4টা চেম্বার আছে, তার মধ্যে যে নালি দিয়ে রক্ত প্রবাহের যে নালিটা যদি শুরু হয়ে যায়, এটাকে বলা হয় মাইট্রাল স্টেনোসিস। সেখানে যদি হয় তাহলে ওটা P8-এর কথাটা ভাববো, এবং রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা যদি থাকে তার কথা ভাববো। P9টা তার সঙ্গে দেখবে P1, C5, A2 আছে 1:1:1 অনুপাতে, RTI, ট্রাকিয়া ইনফ্লামেশন এবং অ্যাজমার উপরে, ঠিক আছে। এবারে বাকি থেকে যাচ্ছে ভেনেরিও গ্রুপ, এটা পরে আর একটা ভিডিওতে আলোচনা করি। হ্যাঁ, থ্যাংক ইউ এভরিবডি।